আম্মাজান বান্ধবী নাফিসাকে নিয়ে খাদেম খুদ্দাম বাদীদেরকে নিয়ে তিনি উপরে উইটা নবী কোন দিক দিয়ে আসবেন সেই দিকে তাকায় রয়েছে। আর আর একে একে শুধু সবাইকে বলেন মুহাম্মদ সম্পর্কে যে যত সুন্দর কথা বলবা তারে তত সুন্দর পুরস্কার দিব। আর আমার চিফ ম্যানেজার যে দিক দিয়ে আসবে সবার আগে যে দেখে আমাকে জানাইবা ওই যে আপনার চিফ ম্যানেজার আসতেছে, সাথে সাথে সে গোলাম হলে তারে আমি আজাদ করব, বাদী হলে আজাদ করব, আর নতুবা সে যা চায় তারে তা পুরস্কৃত করব। সবাই তো ওই দিকে তাকানো, শরিয়ার দিক থেকে কে আগে সংবাদ দেয়? কেউ তো আগে বলতে পারে নাই, কিন্তু আম্মাজান নিজে বললে ফেললেন একটু পরেই তোমরা দেখবা ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে। আমি দেখে ফেলেছি। বান্ধবী কয় খাদিজা আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখছো? কয় আমি বললাম তো আমি দেখছি, তোমরা একটু পরেই দেখবা। হঠাৎ করে সবাই দেখলো, নজরে পড়লো। নাফিসা বান্ধবী জিজ্ঞেস করে সখী তুই কেমনে দেখলি? কেমনে দেখলি? আমরা তো কেউ দেখলাম না, তুই কেমনে দেখলি? আম্মাজান কয় আমি কেমনে দেখছি সখী শুন। আমি যেদিন সাদি ওইটা ছাগল রাখালি করার সময় দৃশ্য দেখেছিলাম, তার মাথার উপরে একটা মেঘমালা ছায়া দেয়। আজও আমি দেখেছি ওই দিক থেকে একটা মেঘের টুকরা ছায়া দিয়া কারে আসতেছে। আমি বুঝে গেছি, আমি চিনে ফেলেছি এই সেই মেঘমালা। অতএব আমার ইয়াকিন হয়ে গেছে এই মেঘমালার নিচে আমার ম্যানেজার তারে ছায়া দিয়া নিয়ে আসতেছে। এই জিনিসটা আমি বুঝার কারণে বুঝলাম, বললাম অল্প সময়ের ভিতরেই তোমরা তারে দেখবা। সত্যি সত্যি নবী যখন সবার নজরে পড়ে গেল, রাসূল আসলেন, মাইসারা সব ঘটনা বিস্তারিত শুনাইলেন। আম্মাজানের আবেগ আর ভালোবাসা আরো দ্বিগুণের দ্বিগুণ নবীর প্রতি বেড়ে গেল। বান্ধবী নাফিসাকে বলতেছে, বান্ধবী একটু বল আমার ম্যানেজার তোর কাছে কেমন লাগে? যা না একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়, আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। বান্ধবী যখন নবীকে বিয়ের প্রস্তাব দেয়, নবী বলতেছেন এটা কেমনে সম্ভব? আমার তো গার্ডিয়ান আছে, আমার তো চাচা আছে আবু তালিব, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এই বইলার নবীজি সোজা বাড়িতে চলে আসলেন। চাচাই কয় বাতিজা মুহাম্মদ কেন আসছো? কি ব্যাপার? আল্লাহ রাসূল কয় চাচা আমি আর চাকরি করতাম না। চাকরি আর করবই কেন? চাচা আমার মালিক বড় ভালো, কিন্তু এই সুবিধা না, আমার তো বিয়ার প্রস্তাব দিয়ে বসে। চাচা কনসেপ্টে কেমনে হয়? ইনি এত সম্পদের মালিক, ইনি এত পুত পবিত্র, উনি কোথায় আর আমি কোথায়? কিভাবে হয়? চাচা আমি তো শরম পেয়ে লজ্জা পেয়ে আমি চলে এসেছি চাকরি সেরা। আর বলছি আমার চাচা গার্ডিয়ান, আমার চাচা ভালো জানেন, আমার চাচা ভালো জানেন, এই বলে আমি চলে আসছি, আমি আর চাকরি করব না। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব কয় ভাতিজা এমন সুযোগ কয়জনে পায় বেটা? মক্কার কত কোটিপতি শিল্পপতি খাদিজাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে, কাউকে পাত্তা দেয় না। কিন্তু ভাতিজা তুই কেমন করে না কয়ে চলে আসলে রে বাবা? আল্লাহ রাসূল কয় চাচা আমি এত কিছু বুঝি না, তবে আমি রাজি না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, চাচা বলতেছি ঠিক আছে বাবা তোমার মতই মত, ঠিক আছে বাবা তোমার কোনো চাকরি বাকরি করা লাগবে না, তুমি থাকো, আমি চাচা তোমাকে খাওয়াবো পড়াবো, আমি চাচা তোমার লালন পালন করব। এতে যদি রক্ত বেচতে হয় বেচবো, তবু ভাতিজা তোমার কোনো অভাব তোমাকে টের পাইতে দেব না। এত মায়া এত মহব্বত নবীর চাচা আবু তালিব করেছেন। তিনি কে? নবীর আপন চাচা, নবীর চাচা তো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা।
আবু তালিব যদিও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা ছিল এই পরিমাণ, এত ভালোবাসা, এত মুহাব্বত। আল্লাহর নবী আফসোস করেছেন, মৌতের সময় নবী চোখের পানি জড়ায় জড়ায় যায়, কাঁদছেন, চাচা গো, চাচা আপনার জীবদ্দশায় কেউ আমার দিকে চোখ তোলার সাহস করে নাই, চাচা একটা বার শুধু আমার কানে কানে শুধু কালেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিলাম, আমি আপনারে সাথে না লইয়া জান্নাতে যাব না। আবু জাহেল, উতবা, সায়বা বড় বড় লিডাররা কাছে তাকায়, নবীর চাচা আবু তালিব কালেমা পড়েন নাই, বলছেন বাবা আমি জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু ইসলাম আনতে পারলাম না, ঈমান গ্রহণ করতে পারলাম না, কারণ আমার এই লোকগুলা আমার মরণের পরে আমার বদনাম করবে, আমারে কাপুরুষ বলবে, বলবে আবু তালিব সারা জীবন আমাদের বাপ দাদার ধর্ম পালন করেছে, মৌতের সময় বাতিজার ধর্ম গ্রহণ করে মরছে, এই বইলে আমার বদনাম করবে। আমি জানি তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, এরপরও আমি ঈমান আনতে পারলাম না। বারবার নবী পিরাপিরি করতেছিলেন, সেখানে আল্লাহ জানাইছে বন্ধু আর চেষ্টা করো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহর নবী রহমতের নবী যখন চাকরি ছেড়ে চলে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যান না, চাকরিতে যান না, তিনি নিজেই নবীজির বাড়িতে চলে আসলেন, আবু তালিবের কাছে চলে আসলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব আম্মা জান খাদিজাতুল কুবরাকে দেইখা তো অবাক, খাদিজা ব্যাপার কি, গরিবের বাড়িতে হাতির পাড়া। আম্মা জান কয় না, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয় খাদিজা আমি তোমারে ভিক্ষা দিব, এটা বলো কি, এমন কি আছে যে আমি তোমারে দিতে পারি? আম্মা জান কয় আপনার কাছে এমন আছে আছে যা আপনি আমারে দিতে পারেন, আছে বিধায় আমি ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয় কোন জিনিস? আম্মা জান কয় আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানান, আপনার ভাতিজার বধূ বানায় আপনার বাড়ির ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দেন, আমি খাদিজা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব, আমি আপনার ভাতিজার বধূ হতে চাই, যদি দয়া করে আপনি আমাকে গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার বুঝলেন ঘটনা তো সত্যই, আমার ভাতিজাও তো এমনই বলেছে, এমনই বলেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলতেছে ভাতিজা খাদিজা তো নিজেই চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়া, ভাতিজা না করবি না, ভাতিজা না করিস না, বাবা বাবা নয় একটু আমার দিকে তাকায় ক, সুযোগ সব সময় আয় না রে বাবা, জীবনে বহু কষ্ট করছি, অভাব অনটনের দিন গেছে, একটু সুযোগ আইছে দিন ঘুরাইবার, ভাতিজা একটু না করবি না, ক না, ক না ভাতিজা, তুই একটু রাজি নি, ক না। আল্লাহ নবী কই চাচা জান যায় কর, 3 শর্তে আমি রাজি আছি। খাদিজা আমার ভাতিজা 3 শর্তে রাজি। আম্মা জান কয় 3টা না 100টা দিল আমি রাজি। ভাতিজা খাদিজা 100টা শর্ত দিল রাজি, ভাতিজা 3টা না শর্ত আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয় চাচা বাড়ানো লাগবে না, 3 শর্তই এনাফ। কই ঠিক আছে ভাতিজা 3টা শর্ত তুই ক। খাদিজা সব মানবে, তবে ভাতিজার এই 3টা শর্তের ভিতরে অন্তত একটা শর্ত চাচার পয়সায় কইস, কারণ জীবনে বহু অভাবে দিন গেছে, একটু চাচার দিকে তাকায় কইস রে বাবা। আল্লাহ নবী কইলেন ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না। আল্লাহর নবী 1 নাম্বার শর্ত দিলেন, আপনার যত বাড়ি আছে সবগুলি বাড়ি, সবগুলি ঘর, মক্কায় যাদের ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। 2 নাম্বার শর্ত হলো আপনার যত টাকা পয়সা আছে, আপনার যত টাকা পয়সা আছে
নবীজির চাচা আবু তালিব নবীজির দিকে তাকায় বলতেছেন, ভাতিজা একটু চাচার ফয়সালা কর। নবীজি বলতেছেন, 2 নম্বর শর্ত হলো আমি একজন গরিব মানুষ, আপনি আমার বিবি হয়ে যদি আসেন, আমি আপনার মতো আপনাকে রাখতে পারবো না, আমার মতো আপনাকে থাকতে হবে। আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর কোনো পরিবেশ নাই, এখনো চাচার হোটেলে খাই, চাচার ঘরে ঘুমাই। অতএব আমি আপনারে নিয়ে ভাঙ্গা ঘরে থাকবো, আপনি তো ভাঙ্গা ঘরে থাকতে পারবেন নি। আপনার আমার ঘুমানোর কোনো চাদর নাও থাকতে পারে, সেটা আপনি মানতে পারবেন নি। চুলায় 1 দিন 2 দিন না, একাধারে কয়েকদিন চুলে আগুন জ্বলবে না, তাও আপনি পারবেন নি। আম্মা জান কয়, আমি সব রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত সম্পদ। এমনি চাচা আবু তালিব কয়, বাতিজা বাতিজা একটু ক না, চাচার ফয়সালা কর। আল্লাহ নবী কয়, সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মা জান কয়, আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল। ঘটনা কি ভাতিজা? 3টা শর্তের একটা শর্ত চাচার ফয়সালা কইলি না, চাচার দিকে তাকায় তুমি কইলা না। ভাতিজা ঠিক আছে ভাতিজা, তোর বিয়ে তুই কর, আমি গেলাম। আল্লাহ নবী কয়, চাচা যাম না। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, আমার সব সম্পদ আমি আপনারে দিয়া দিলাম, এবার আপনার যা মর্জি তা করেন। আল্লাহর নবীর কাছে সব সম্পদ দিয়ে দিলেন নবীর পায়ের তলে। নবীজি মুহূর্তের ভিতরে সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিলেন। একটা সুতাও নবীজি নিজের জন্য রাখেন নাই। অতএব আজকের যুব সমাজ একটু চিন্তা করো, বউয়ের কাছ থেকে সম্পদ নেওয়াকে যৌতুক কয়। আমার নবীর পায়ের তলে সব কোটি 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 সম্পদ দিয়ে দেওয়ার পরও নবীজি সব দান করে দিয়েছেন, একটাও নিজের জন্য রাখেন নাই। আরো ঘোষণা দিলেন যৌতুক নেওয়া হারাম। আজকে আমাদের সমাজে যেই যুবকরা যৌতুক নেয়, যৌতুক নিয়ে বিয়ে করে, এই সমস্ত মানুষগুলা, এই সমস্ত যুবকগুলি, এরাও আজকে কবিরা গুনাহে শামিল। যৌতুকের বিয়াতে কখনো বরকত থাকে না। সমাজের মানুষ আজকে যদি আমরা এই একতাবদ্ধ হই যে যৌতুক নিয়ে যে বিয়ে হয়, বিয়েতে কেউ খাইতেও যাইব না, যাইতেও যাইব, দাওয়াত খাইতেও যাইব, সম্পর্ক রাখবো না, যৌতুক সমাজ থেকে উঠে যাবে। কিন্তু আমাদের সমাজে তো যৌতুক ডাইরেক্ট না নিলেও ইনডাইরেক্ট অনেকেই খায়, ইবায় না বুড়ায় নেই, এমন আসেনি না নাই। আপনার মেয়ে তো থাকবো, টেলিভিশনটা না দিলে কি দেখবো, রাত কাটাইবো কেমনি, সময় কাটাইবো কেমনি? আপনারই তো এখন দামান, ছেলে তো আর জন্ম দিছে আমি, এখন বিয়ার পরে তো ছেলে হয়ে দিব আপনার। এই ছেলেটা এই অফিস আদালতে যাইব, কেমনে যাইব? গাড়ি ঘোড়ায় লোকাল বাসে উঠিয়া একটা মোটরসাইকেল দিলে ভালো হয় না? এইভাবে কুয়া কুয়া আজকে যৌতুক নেওয়া হয়, যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল একটা সুতা পর্যন্ত নেন নাই। আল্লাহ রসুল সব সম্পদ দান করে দিলেন। বিবাহের খুতবা পড়াইলেন নবীর চাচা আবু তালিব, খুতবা পড়াইলেন। আর 20টা উট আল্লাহর রসুল মোহর হিসেবে ধার্য করলেন। 20টা উট নবীজি মোহর হিসেবে ধার্য করলেন। আর ওই বিবাহ সুন্দরী অনুষ্ঠানের মধ্যে মক্কার গণ্যমান্য লোকরাও সেখানে ছিল। মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মুহাম্মাদের কাছে খাদিজা কেমনে বিয়া বইল? মুহাম্মাদের তো কিছুই নেই, মুহাম্মাদের তো কিছুই নেই। আম্মা জান সবগুলা নেতা বেতারে একদিন দাওয়াত করে খাওয়াইতে আনছেন। আর আন্না বলছেন, বলো তো তোমরা কে কি কইছো? মুহাম্মদ কোন দিক দিয়ে আমার থেকে কম একটু কও না? তার চরিত্র না, চারিত্রিক দিয়ে দিক সে অনেক ভালো, সুন্দর না, সুন্দর ও সে অতুলনীয়, কোন দিক দিয়ে তার কমতি নাই। তো কোন দিকটা দিয়ে কমতি? সম্পদের দিক দিয়া, সম্পদের দিক দিয়া অনেক তফাৎ। বলে হ্যাঁ, সম্পদের দিক দিয়ে যখন আমার স্বামী মুহাম্মদ আমার চেয়ে নিচে আর আমি উপরে, তোমাদের সামনে আমি উপস্থিত, সাক্ষী রেখে আমার সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। এইবার তোমরা কও আমার কিছু আছে? বলেন না, সব কার? বলে মুহাম্মদের। এখন মুহাম্মদের আমি ভাইয়া ধন্য, মুহাম্মদ আমার ভাইয়া ধন্য, না আমি মুহাম্মদের ভাইয়া ধন্য? তোমরা কও।
সবের চোখ একদম চেহারা মলিন হয়ে গেছে, সব চুপ হয়ে গেছে। আল্লাহ রসুল সব সম্পদ পাইলেন, কিন্তু 100টাও নিলেন না। মক্কার গরিবদের মাঝে মুহূর্তের ভিতরে বন্টন করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আম্মা জানের বিবাহ কিভাবে আবদ্ধ হলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যত সন্তান আছেন, 4 জন মেয়ে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমা, এই 4 জন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা মেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আর আম্মা জানের প্রথম ছেলে সন্তান হয়েছিল যার নাম কাসেম। আর একজন ছেলে শুধু ইব্রাহিম সারা, বাকি ছেলেরাও আম্মা জানের গর্ভেই জন্ম নিয়েছেন। আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তিনি জীবিত ছিলেন, ওনার জীবদ্দশায় আর কোনো নারীকে বিয়ে করেন নাই। ওনার ইন্তেকালের পরে আল্লাহ রসুল তিনি অন্যান্য বিবাহকে বিবাহ করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান ইসলামের মধ্যে যা, তিনি হলেন